আসলে দাদা একটি সুন্দর মনের মানুষ, অনেক হয়তো মিশন নাই, তার সম্পর্কে জানেন না। মানুষের উপকারের সময় তাকে সবসময় পাওয়া যায়। দাদার একটি সুন্দর মন আছে, তার জন্য সুন্দর একটি বউ চাই। যদি কেউ তাকে ইনবক্স করে আমাকে জানিয়ে দেবেন। হাসির মাধ্যমে মাধ্যমে দাদার জন্য একটি বউ খুঁজতেছি সুন্দর চেয়ে। মানে যেটুকু সময় দাদার সাথে কাটাচ্ছি, প্রতিটা মুহূর্ত প্রতিটা সময় খুব আনন্দ লাগছে। কারণ দাদা এমন একটি মানুষ, দাদার বিষয়গুলো আমি বলতে গেলে মানে বলা হবে না। আপনারা দাদার জন্য অনেক দোয়া করবেন, আর এই দোয়ার পিছে কারণ আছে, সেগুলো আমি আপনাদের একটু পরে বলবো, সাথে থাকুন। তো অনেকে জেনে না জেনে দাদার সম্পর্কে অনেক কথা শুনেছেন। আপনাদের কথাগুলির মধ্যে অনেক ভুল আছে, কারণ দাদার সাথে যদি আপনি মিশতে পারেন তাহলে দাদার সম্পর্কে জানতে পারবেন। না জেনে কেউ দাদাকে ভুল বুঝবেন না। রিপনদা একটা একের লোক, মানে 8টা ওয়ানের কয় 1টা ওয়ান। কি ওয়ান ভাই? একের লোক ভাই আমার। 1 2 3 4 5 6 7 8। রিপনদা কি প্রেমে পড়ে গেল হঠাৎ? আর যেন পাত্রে খুঁজতেছে, তিনি এমন করতেছে কেন হঠাৎ? কার সাথে চ্যাটিং করতেছেন দাদা? কার সাথে চ্যাটিং করতেছেন আপনি? আপনি কি প্রেমে পড়ে গেলেন? আপনার জন্য সুন্দর সুন্দর কিন্তু পাত্রী খুঁজতে আসছেন। রিপনদার শ্যামলা মনের মানুষ হতে পারে, কিন্তু তার মনটা অনেক সুন্দর। আর রিপনদার একটা বৈশিষ্ট্য আছে, মানুষের সবসময় উপকার করে তার স্বার্থের মধ্যে। আর আপনারা যারা বেরো দেখবেন আমার এই ভাইটার জন্য যদি ভালো কোনো মেয়ের সন্ধান পান, ভালো একটি মেয়ে যদি খবর পেয়ে থাকেন, অবশ্যই আমাকে ইনবক্স করবেন। দাদার বিষয়ে আমি একটি গ্যারেন্টি দিতে পারি, দাদা যেই আসবে তাকে অনেক ভালো রাখার চেষ্টা করবে, কারণ তিনি সুন্দর মনের মানুষ। কি দাদা কথা ঠিক? কথা ঠিক দাদা? সবাই দাদার জন্য দোয়া করবেন। দাদাকে নিয়ে সামনে কিছু আস্তে আস্তে সাথে থাকুন। ভাইয়ের মতন ভাই 5 জন দরকার নেই, 10 জন দরকার নেই। রিপনদার মতন ভাই 2-1 জন থাকলে তার জীবন ফুলের মতন উজ্জ্বল হয়ে যাবে, জীবন হয়ে যাবে আনন্দময় সুন্দর। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, আমি যেন সারাটা জীবন সবসময় মানুষের ভালোবাসা নিয়ে থাকতে পারি, বাঁচতে পারি। কারণ টাকা পয়সা অনেক আসবে, অনেক যাবে। টাকা পয়সা দিয়ে বেঁচে থাকার মতো আনন্দ পাওয়া যায় না, কিন্তু মানুষের ভালোবাসা নিয়ে বেঁচে থাকার মতন আনন্দ পাওয়া যায়। কথা যদি ভালো লাগে কমেন্ট করে দিন, ভালো না লাগলে কমেন্ট করে দিন। সাথে থাকুন, সামনে কিছু আসতে আছে। মানুষের জীবনে হঠাৎ করে প্রেম আসে, আর সেই প্রেমগুলি হঠাৎ করে চলে যায়। রিপনদার হয়তো জীবনে হঠাৎ করে প্রেম আসবে, হঠাৎ করে চলে যাবে, কিন্তু রিপনদার মতোই থাকবে। আমি একটা 7 সমুদ্র 13 নদীর ওই পারে একটা মেয়েকে খুব পছন্দ করতাম। আমার হাতে কিন্তু একটা রিং, হ্যাঁ আসলে রিংটার নাম্বারটা দেখেছেন? 1799। রিপনদা, আপনাকে যদি কেউ কমেন্ট করে বলে 1799 কেমন হবে? সামনে অনেক কিছু আছে। কি খেতেছেন আপনি বলুন এখন? এখন আমরা আদিন হসপিটাল থেকে বের হচ্ছি, আমরা বিরিয়ানির দোকানে যাব, চিকেন বিরিয়ানি খাবো, সবার জন্য বিরিয়ানি নিয়ে আসবো। দাদা বিরিয়ানি খাবেন? বিরিয়ানি এত প্রিয়? বিরিয়ানি প্রত্যেকটা মানুষের প্রিয়, কেমন জানি প্রিয় হয়ে যায় বিরিয়ানিটা। বিরিয়ানি বেশি খাওয়া কিন্তু ভালো না, সেটা জানেন? বেশি না, তবে মাসে 4-5 বার খাওয়া উচিত। এত বিরিয়ানি খাইলে তো অ্যালার্জি হয়ে যাবো, আলুর দোষ হয়ে যাবো, তখন কি করবেন? ও দাদা, আপনি ম্যারিড না আনম্যারিড? আমি এখনো পুরোপুরি ভাবে আনম্যারিড। তবে আমার জীবনের একটা গল্প বলি, ওই যে জিনিসটা কাইটেন না, আমি আমার জীবনের একটা গল্প বলি। দাদা মোবাইল প্যাকে আমাদের ভুলে গেলেন? মোবাইল প্যাকে আমাদের ভুলে গেলেন? কিছু কিছু মানুষ আছে জীবনের অনেক ব্যস্ততার মাঝেও তাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, আপনার সখীদের কথা মনে পড়ে এখনো? অনেক কিছু মনে পড়ে। রিপনদা আমি চলে আসলাম এখন পাবদা মাছ দিয়ে আমরা এখন রাতের ডিনারটা শেষ করব। দাদা আপনাকে হঠাৎ কালো লাগতেছে কেন? আজকে একটা দুঃখের দিন, কারণ আজকে এমন একটা কথা শুনলাম, কথাটা শুনে আসলে আমার ভালো লাগে না। কারণ কেউ ভালো কিছু করুক, ভালো কিছু হোক, সেটা আমি সবার জন্য কামনা করি, কিন্তু এমন একটা কথা শুনলাম যে ভর্তা খুব মজা। দাদা ভর্তা কিন্তু মজা। দাদা অনেক মজা, শিওর? দাদা ভর্তা অনেক পছন্দ করে। ভর্তা খাওয়ার জিনিস কি সবসময় খান?
আমরা আগে যখন বাড়িতে ছিলাম, আমার বাড়ি ফেনীতে, তখন আমরা যে লার্কির চুলার ভিতরে আলু লার্কির চুলার ভিতরে আপনার পোড়াইয়া, তখন ওইটা কাঁচা মরিচ দিয়া সরষের তেল দিয়া ভর্তা বানানো হতো। সেটা যে টেস্ট, এই টেস্টটা এখন অনেক দিন ধরে খাইতে পারি না, কারণ আগে তো বাড়িতে লার্কির চুলা ছিল, এখন গ্যাস। আর রিপনদার বাড়ি কিন্তু নোয়াখালী না, তার বাড়ি কিন্তু ফেনী। অনেকে হয়তো জানেন তার বাড়ি নোয়াখালী, আসলে ভুল, তার বাড়ি ফেনী। নোয়াখালী ফেনী অনেক দূর। আর রিপনদার জন্য পাত্রে খুঁজতে আসছি, যদি ভালো লাগে অবশ্যই ইনবক্সে জানিয়ে দেন দয়া করে, অথবা আমাকে সরাসরি ফোন দেন, আমি ডিটেলস বলে দিব আপনাদের।